নমস্কার বন্ধুরা, পলি কিচেনে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, এখন কিন্তু গরম পড়ে গেছে, আর এই গরমে কিন্তু সবসময় রিচ খাবার খেতে ভালো লাগে না। পেট, শরীর, মন ঠান্ডা রাখতে গেলে আমাদের চাই দই। আর দইয়ের মধ্যে হলো টক দই। একদম দোকানের মতো করেই আমি টক দই বাড়িতেই তৈরি করব। আর আপনারা যদি দোকান থেকে কিনে খান, দেখবেন সেই দইটা খাওয়ার পরে কিন্তু পেটটা ফুলে যায় কিংবা একটু তেতো তেতো ভাব লাগে। এতে কিন্তু অ্যারারুট কিংবা কর্নফ্লাওয়ার এগুলো দিয়েই তৈরি হয়, আর এগুলো কিন্তু একদম পেটের পক্ষে ভালো নয়। তাই আমি বাড়িতে একদম দুধ দিয়েই এটা আমি তৈরি করব, আর কিন্তু অন্য কিছুই দেব না। তাহলে রেসিপিটা সম্পূর্ণ দেখুন, আর রেসিপিটা দেখে ভালো লাগলে অবশ্যই বাড়িতে তৈরি করবেন। আর কেমন হয়েছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, এইরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজ আমি বাড়িতেই তৈরি করব একদম দোকানের মতো থকথকে টক দই। তার জন্য এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি। দুধটা আমি প্যাকেটের দুধ ব্যবহার করছি। প্যাকেটের দুধ ব্যবহার করলে প্যাকেটের দুধটা কিন্তু বেশ একটু গাঢ় হয়। দুধটা এখানে দিয়ে দিচ্ছি, আর আমি দইটা যেহেতু ভাঁড়ে বসাবো, ভাঁড়টাও আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম। এটা বাড়িতেই ছিল ভাঁড়টা, আপনারা চাইলে ভাঁড় কিনেও নিতে পারেন। এবারে দুধটাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। তার আগে আমি এখানে 2 চামচ মতো নিয়ে নিয়েছি। 1 লিটার দুধের জন্য আমি 2 চামচ মতো নিয়ে নিয়েছি দুধের গুঁড়ো বা গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটাকে কিন্তু আমি দুধ দিয়ে ভালোভাবে, এই যে এখানে আমি গরম দুধটা বসিয়েছি, এই দুধ থেকে আমি 2 থেকে 3 চামচ মতো দুধ তুলে এটাকে আমি গুলে নিয়েছি। এবারে এই দুধটা আমি এই দুধে দিয়ে দেব। দুধটা কিন্তু যখন উষ্ণ গরম হবে তখনই 2 চামচ মতো গরম দুধটা তুলে নিয়ে, উষ্ণ দুধটা তুলে এই গুঁড়ো দুধের সাথে দিয়ে ভালোভাবে মিশিয়ে এই দুধের সাথে মিশিয়ে দিতে হবে। যে দুধটা আমি ফুটাচ্ছি এই দুধের সাথে মিশিয়ে দিয়ে এটাকে ভালোভাবে অনবরত নাড়তে থাকতে হবে। দেখুন দুধটা কিন্তু বেশ গাঢ় হয়ে এসেছে। প্রায় 10 মিনিট মতো আমি এটা ফুটিয়ে নিয়েছি। এটা আমি আরো কিছু সময় ফুটিয়ে নেব। নরমালি আমরা কিন্তু যখন দোকান থেকে কিনে খাই, সেটাই কিন্তু অ্যারারুট, কর্নফ্লাওয়ার এগুলো দেওয়া থাকে। এগুলো দিলে কিন্তু একটু টাইট ভাবটা বেশি হয়, বাট এটা খেলে কিন্তু পেটে কিন্তু ফুলে থাকে কিংবা পেটটা মাঝে মাঝে ব্যথাও করে। এবারে দুধটাকে আরো একটু ভালোভাবে ফুটিয়ে নেব। 1 লিটার দুধ ফুটিয়ে আমি 800 গ্রাম মতো করে নেব বা 800 ml মতো করে নেব। দুধটা এখানে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি, আর আমি কিন্তু দুধটা অনবরতই নেড়ে নিয়েছি, কারণ দুধে আমি সর পড়তে দেইনি। এবার দুধটা নামিয়ে নিয়ে হালকা একটু ঠান্ডা করে নিতে হবে, যেন আঙুলটা সহ্য করতে পারে এইরকম গরম। এইরকম গরমই আমাদের দরকার দুধটা। আর দুধে কিন্তু বেশি গরম দুধে যদি দইটা দিয়ে দিই কিংবা এর সাজাটা দিয়ে দিই, তাহলে কিন্তু দুধটা কেটে যাওয়ার চান্স থাকে। তার জন্য দেখুন এখানে আমি মিষ্টি দই নিয়েছি 2 চামচ মতো। 2 চামচ দইটাকে আমি ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন একটু কিন্তু ডেলা ভাব নেই। এবার এই দইটা আমি এই দুধের ভিতরে দিয়ে দেব। সমস্ত দইটা আমি যেটুকু আছে আমি ভালোভাবে এই দুধের সাথে মিশিয়ে দেব। দুধে দিয়ে ভালোভাবে দুধটা আমি মিশিয়ে নেব। দই আর দুধ একদম ভালোভাবে মিশিয়ে নেব। আর দেখেই বুঝতে পারছেন দুধটা কিন্তু বেশ সুন্দরভাবে গাঢ় হয়ে গেছে। দেখুন একদম কিন্তু গাঢ় হয়ে গেছে, আর কোনো ডেলা ভাব নেই। আর কতটা সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছেন। এইরকম ভাবে বাড়িতে কিন্তু অবশ্যই দইটা পাতবেন, দেখবেন দইটা কিন্তু খেতে খুবই ভালো লাগবে। এবার আরো একটু ভালোভাবে আমি দইটা দুধের সাথে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছেন দুধের কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে, যেহেতু আমি মিষ্টি দই দিয়ে দইটা পাচ্ছি। এবারে আমি এই দুধটা ভাঁড়ের ভিতরে দিয়ে দেব। তার জন্য এখানে আমি আগে থেকে ভাঁড় নিয়েছিলাম, আর ভাঁড়টা কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করে একটু আগুনের সেঁকও দিয়ে নিয়েছি। এবার এই ভাঁড়ের ভিতরে আমি দুধগুলো দিয়ে দেব। সমস্ত দুধটাই এতে দিয়ে দেব। 1 লিটার দুধের জন্য আপনারা যদি দোকানে গিয়ে বলেন যে আমি দই বসাবো, ঠিক 1 লিটার দুধের মতো একটা ওরা পাত্র দিয়ে দেবে। আমি দুধটা এর ভিতরে দিয়ে দিলাম। আর যে বাদবাকি দুধটা আছে
সে দুধটা আমি যে ছোট ভাঁড়টায় দইয়ের ভাঁড়টা ছিল তার ভিতরে দিয়ে দেব। দিয়ে আমি দই পেতে নেব। এইরকম ভাবে অবশ্যই বাড়িতে এই গরমের সময় দই পাতবেন। দেখবেন গরমে কিন্তু এই টক দই খেতে খুবই ভালো লাগে। এবারে এগুলো আমি সাইড করে রেখে দেব। আর এবারে এটা আমি 6 ঘন্টার জন্য একটা গরম স্থানে এটাকে রেখে দিতে হবে। একটা দই পাততে কিন্তু মিনিমাম 6 ঘন্টা সময় লাগে। তারপরেই কিন্তু দইটা রেডি হয়ে যায়। এবারে আমি সমস্ত দুধগুলো এই ভাঁড়ের ভিতরে দিয়ে দিয়েছি। এবারে এটা একটা উষ্ণ জায়গায় রেখে দিতে হবে, যেখানে কিন্তু বেশ ভালোই টেম্পারেচার থাকবে সেখানেই এটা রেখে দিতে হবে 6 ঘন্টার জন্য। ঢেকে রাখবেন না, ঢেকে রাখলে কিন্তু ওপরে এই যে ওপরের দেখুন গ্যাজা গ্যাজা হয়েছে, এগুলোর উপর কিন্তু জল পড়বে, তখন কিন্তু এটা একটু টাইট হবে না। এবার এটা একটা উষ্ণ স্থানে আমি রেখে দেব 6 ঘন্টার জন্য। 6 ঘন্টা পরে আপনাদেরকে আমি দেখাচ্ছি দইটা ঠিক কেমন হয়েছে। দেখুন এখানে কিন্তু দইটা সম্পূর্ণভাবে জমে গেছে। আর কি করে বুঝবেন যে দইটা জমেছে? দেখুন এরকম একটা কাঠির সাহায্যে দইয়ের ভিতরে ঢুকিয়ে দেখতে হবে যে দইটা জমেছে নাকি। দইটা যদি জমে যায় তাহলে কিন্তু এই কাঠিটাই বলে দেবে যে দইটা হয়ে গেছে। দেখুন, দেখেই বুঝতে পারছেন দইটা কত সুন্দরভাবে বসে গেছে আর একটুও কিন্তু কাঠিতে লাগছে না। দেখুন একদম কিন্তু সম্পূর্ণ একদম থকথকে হয়ে দইটা বসে গেছে। অবশ্যই বাড়িতে এই দইটা একবার তৈরি করবেন আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এই রকম দই কিন্তু এই গরমের দুপুরে গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে। একদম লাশ পাতে এইরকম একটু টক দই থাকবে, জাস্ট মনটা কিন্তু একদম শান্তি পেয়ে যাবে। এই রকম আরো সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য অবশ্যই বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অবশ্যই কিন্তু দোকান থেকে না কিনেই বাড়িতে এইভাবে ঝটপট বানিয়ে ফেলতে পারেন একদম দোকানের মতো থকথকে টক দই।